أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, আল আ'রাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা। মরুবাসী বেদুইনরা আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, তারা কুফরি এবং মুনাফিকিতে অত্যন্ত কঠোর। ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যা কিছু নাজিল করেছেন তার সীমারেখা সম্পর্কে তারা অজ্ঞ, তার সীমারেখা সম্পর্কে তারা জানে না, এবং এই না জানার কারণে তারা কুফরি এবং নিফাকিতে অত্যন্ত কঠোরতা অবলম্বন করে। আল্লাহু আলীমুন হাকিম, আর আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞানী এবং মহাবিজ্ঞ। ওয়া মিনাল আ'রাবি মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামা। আর মরুবাসী বেদুইনদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যারা আল্লাহর পথে খরচ করাকে অর্থদণ্ড মনে করে। ওয়ায়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর, এবং তারা তোমাদের ভাগ্য বিপর্যয়ের জন্য অপেক্ষা করে। আলাইহিম দাইরাতুস সাউ, ভাগ্যের বিপর্যয় তথা দুর্ভাগ্য তাদের উপরই পতিত হবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং তিনি সবকিছু জানেন। অমিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর মরুবাসী বেদুইনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতির রাসূল, এবং তারা যা কিছু ব্যয় করে সেটাকে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য এবং রাসূলের নিকট থেকে অনুগ্রহ অনুকম্পা পাওয়ার জন্য উপায় মনে করে। আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, আসলেই তা তাদের জন্য আল্লাহ পাকের নৈকট্য লাভের এবং তার করুণা প্রাপ্তির কারণ হবে। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান গ্রহণে প্রথম এবং অগ্রগামী। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে এবং অনুসরণ করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহার, যার নিম্নদেশ দিয়ে নদীসমূহ প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা আবাদা, তারা সেথায় চিরস্থায়ী হবে। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা। ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাহ, আর বেদুইনদের মধ্যে তোমাদের আশেপাশে যারা বসবাস করে এবং মদিনাবাসীদের মধ্যেও কেউ কেউ এমন রয়েছে, অর্থাৎ তোমাদের আশেপাশে বসবাস করে এবং মদিনাতেও কিছু মুনাফিক রয়েছে। মারাদু আলান নিফাক, তারা মুনাফিকিতে অত্যন্ত পাকা। লা তা'লামুহুম, তোমরা তাদের সম্পর্কে জানো না। নাহনু না'লামুহুম, আমরা তাদের সম্পর্কে জানি। সানুআযযিবুহুম মাররাতাইন, আমরা তাদেরকে দ্বিগুণ বা দুইবার শাস্তি প্রদান করব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম, আর তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা তাদের অপরাধগুলোকে চিনেছে এবং স্বীকার করেছে। খালাতু আমালান, তাদের আমল হলো মিশ্র প্রকৃতির। সালিহা ওয়া আখারা সাইয়্যা, কিছু ভালো কাজ এবং কিছু মন্দ কাজও তাদের রয়েছে। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় অতি সত্বর আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, হে নবী, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম, এর ফলে আপনি তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের নৈতিক মানকে উন্নত করবেন। ওয়া সাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করবেন।
ইন্না সলাতাকা সাকানুল লাহুম, এবং আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, বস্তুত আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের নিকট থেকে তাওবা কবুল করেন। ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তাদের সাদাকা গ্রহণ করেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তাওবা কবুলকারী, অনুগ্রহশীল এবং করুণাময়। ওয়া কুল ই'মালু, হে নবী আপনি বলে দিন তোমরা আমল করতে থাকো। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখছেন, এবং আল্লাহর রাসূল এবং মুমিনরাও তোমাদের কার্যকলাপ আমল পর্যবেক্ষণ করছেন। ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, অচিরেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে সেই মহান সত্তা আল্লাহর কাছে, যিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয়ের জ্ঞান রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবগত করা হবে। ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, আর তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। ইম্মা ইউআযযিবুহুম, হয় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন, ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করে তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞ এবং তিনি প্রজ্ঞাময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে ৯৭ আয়াত থেকে নিয়ে ১০৬ আয়াত পর্যন্ত ১০টি আয়াতের তেলাওয়াত এবং তার অনুবাদ উপস্থাপন করেছি। আমরা বিগত কয়েকটি ক্লাসে প্রায় একই রকম সাবজেক্টের উপর আলোচনা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা উপস্থাপন করছেন। বিশেষ করে তাবুক অভিযান থেকে যারা মিথ্যা অজুহাত পেশ করে, গড়িমসি করে, অলসতা করে তাবুক অভিযানে অংশগ্রহণ করেনি, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করছেন। মানব জাতিকে সতর্ক করাই হলো এই পর্যালোচনার অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে, বিশেষভাবে মুমিনদেরকে এবং মুমিনদের মধ্যে যারা আল্লাহর এই জমিনে বাতিলকে উচ্ছেদ করে সেই জায়গাতে দ্বীনে হককে সুপ্রতিষ্ঠিত করার কাজে সক্রিয়ভাবে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যালোচনা থেকে তাদেরকে তিনি সঠিক দিক নির্দেশনা আল্লাহ পাক দান করছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই অংশেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমত মুনাফিকদের শ্রেণীবিন্যাস, তাদের ভিতরে কি ধরনের শ্রেণী ছিল, তাদের মানসিকতা কেমন ছিল, সেই প্রসঙ্গে আল্লাহ পাক একটু আলোচনা পেশ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক এবং গুনাহগার মুমিনদের আলোচনা আল্লাহ পাক পেশ করেছেন। মুনাফিক মুসলিম যারা, যাদের হৃদয় মনে ইসলাম প্রবেশ করেনি, যারা দুনিয়াবী কোনো স্বার্থের জন্য ইসলামের ঘোষণা দান করেছিল, তাদের প্রসঙ্গ। একই সাথে ইমানের এবং আমলের ক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার পরেও যারা হয়তো কোনো পরিস্থিতির কারণে ভুল পথে অগ্রসর হয়েছিল, তারা গুনাহ করেছিল, তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা উপস্থাপন করেছেন। এই ক্ষেত্রে কি ধরনের কর্মনীতি অবলম্বন করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের, ইসলাম কায়েমের প্রধান সিপাহ সালার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এই মর্মে দিক নির্দেশনা দান করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ ধরে যারা এই আন্দোলনের কাফেলাতে শরীক হবে, এই আন্দোলনের নেতৃত্ব দান করবে, এই আন্দোলনে নিজের নাম লিখাবে, তাদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে তাদেরকে কিভাবে এগিয়ে যাওয়া দরকার, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেমন মানুষের তথা বিভিন্ন শ্রেণীর মানুষের অস্তিত্ব সমাজ জীবনে বর্তমান ছিল, বর্তমানেও কিন্তু সেই ধরনের বা তার চেয়ে আরো অধিক সংখ্যক শ্রেণীর বা মানসিকতা সম্পন্ন লোকের অস্তিত্ব বর্তমান রয়েছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির প্রতি অনুগ্রহ করে আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে তিনি সতর্ক করেছেন, আমাদেরকে হেদায়াত আল্লাহ পাক নসিব করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রথমত সেই মরুচারী বেদুইনদের প্রসঙ্গে আলোচনা এসছে। মরুচারী বেদুইন, তাদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক তাদের নামটা আল আরাব শব্দ থেকে নিয়েছেন। আল আরাবটা এটা আরব শব্দের বহুবচন নয়,
বরং এটা একটা পদবাচ্য, আল্লাহ পাক এটাকে ব্যবহার করেছেন। এখানে বহু বচনে আরাব শব্দ এসেছে, আর এক বচনে আরাবি এই শব্দটা এসেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা আলোচনা করেছেন। যেমন আনসার, আনসার হলো বহু বচনে, আর আনসারি এটা হলো এক বচনে। ঠিক তেমনি ভাবে আরাবি এটা এক বচনে, আল আরাব এটা হলো বহু বচনে। একটা পদবাচ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এখানে উপস্থাপন করেছেন। অর্থাৎ যারা গ্রামীণ পরিবেশে, শহর থেকে দূরে, পাহাড়ি এলাকাতে, মরুভূমিতে যারা বসবাস করে, সেই ধরনের আরবদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরব শব্দটা ব্যবহার করেছেন। আমরা জানি যে এ সমস্ত আরবি বা বেদুইনরা মদিনার আশেপাশে তারা বসবাস করত। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরে একটা মজবুত এবং সংগঠিত শক্তির উত্থান এই বেদুইনরা তারা লক্ষ্য করেছে, এবং এই শক্তির উত্থানে তারা প্রথমে একটু ভীত ছিল, শঙ্কিত ছিল। তারপর ইসলাম এবং কুফুরির সংঘাতকালে বেশ কিছুকাল তারা সুযোগ সন্ধানী নীতি অবলম্বন করেছিল। তারপর ইসলাম এবং কুফরের সংঘাতকালে যখন ইসলামের বিজয় শুরু হয়ে গেল এবং কুফরি শক্তি পরাভূত হলো, পরাজিত হলো, দুর্বল হলো, নিস্তেজ হলো, তখন এই মরুচারী বেদুইনরা তারা ইসলাম গ্রহণ করাটাকেই নিজেদের জন্য সুবিধাজনক মনে করলো। তারা মনে করলো যে যেহেতু এই শক্তির উত্থান ঘটেছে, এরা সুসংগঠিত, সুতরাং এদের ছত্র ছায়ায় অবস্থান করতে পারলেই আমাদের জন্য নিরাপদ। তখন তাদের মধ্য থেকে অনেকেই ইসলাম গ্রহণ করলো, কিন্তু সঠিক শিক্ষার অভাবে এবং সঠিক তারবিয়তের অভাবে ইসলামকে তারা সেভাবে বুঝতে পারেনি, এবং ইসলামের প্রকৃত মর্ম এবং জ্ঞান তাদের হৃদয় মনে প্রবেশ করেনি। তাদের মধ্য থেকে অনেকেই ছিল সুযোগ সন্ধানী। তারা ইসলাম গ্রহণটা তাদের জন্য তাদের ঈমান এবং আকীদার বিষয় ছিল না, এটা ছিল নিছক ব্যক্তিগত স্বার্থ, সুবিধা এবং কৌশলের একটা ব্যাপার। এজন্য তারা ইসলামটাকে কবুল করেছিল, এবং এরা ইসলামের আলোকে নিজেদের পরিবর্তন, নিজেদের মাঝখানে সংস্কার, এটার পক্ষে তারা ছিল না। তারা মনে করেছিল যে ইসলামের যেহেতু উত্থান ঘটেছে, এটা এটা একটা শক্তি, এবং এই শক্তির যদি ছায়াতলে আমরা থাকি, তাহলে তাদের নিকট থেকে কিছু দুনিয়াবী সুযোগ সুবিধা, অর্থ সম্পদ, গনিমত, এগুলো আমরা লাভ করতে সক্ষম হব। এবং তারা ইসলামের আইনের যে রশি, সেই রশি দিয়ে তারা নিজেদেরকে বাঁধতে প্রস্তুত ছিল না। ইসলামের চাদর তাদের গায়ে জড়াতে তারা প্রস্তুত ছিল না, বরং তারা ইসলাম তাদের নিকট থেকে ইসলাম কবুল করার ঘোষণা দেওয়ার পর পর যে সমস্ত মৌলিক নির্দেশনাগুলো তাদেরকে পালন করার জন্য বলেছিল, সেগুলিও তারা নিষ্ঠার সাথে পালন করতো না। অর্থ সম্পদ দান করতে বলা হলে, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বলা হলে, বা যুদ্ধের প্রস্তুতিকালে যুদ্ধের সেই ফান্ডে তথা সেখানে অর্থ সম্পদ চাওয়া হলে তারা এটা দিতে তারা অস্বীকার করত, এবং এটা থেকে তারা পিছনে অবস্থান করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিষয়গুলো এখানে একে একে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই প্রসঙ্গটা এখানে উল্লেখ করে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে ঈমান এবং আকীদার জন্য তারা প্রস্তুত তো ছিলই না, বরং তাদের সমগ্র তামাদ্দুনিক এবং সামাজিক জীবনকে একটা নৈতিক আইনের বন্ধনে বেঁধে নিয়ে এবং বিশ্বজনীন সংস্কারের কার্যক্রমে জানমাল কুরবানির জন্য তারা টোটালি প্রস্তুত ছিল না। যার কারণে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তার খেলাফতের প্রাথমিক যুগে মুরতাদ হওয়ার এবং যাকাত অস্বীকার করার বা যাকাত বর্জনের যে একটা আন্দোলন শুরু হয়েছিল, আলোচ্য আয়াতগুলো কিন্তু সেদিকেও ইঙ্গিত প্রদান করে। অর্থাৎ সে মরুচারী বেদুইনদের মধ্য থেকেই মুরতাদ হয়ে যাওয়ার, ইসলাম পরিত্যাগ করার এবং যাকাত অস্বীকার করার একটা প্রবণতা, তাদের সেই আন্দোলন সেটা পরিলক্ষিত হয়েছিল। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে সেই আন্দোলনকে প্রতিহত করেছিলেন। যারা মুরতাদ হয়েছিল তাদেরকে সমুচিত শিক্ষাদান করেছিলেন, যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধেও অভিযান প্রেরণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে যাকাত প্রদান করতে বাধ্য করেছিলেন। এই মর্মে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য রয়েছে হাদিসের কিতাবগুলোতে। তিনি বলেছেন যে রাসূলের যুগে যাকাতের বকরিটি বেঁধে দেওয়ার জন্য যে রশিটি তারা ব্যবহার করত, সেটা দিতেও যদি অস্বীকার করে, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যে ব্যক্তি মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, যে যাকাত এবং নামাজের মাঝখানে পার্থক্য তৈরি করবে, আমি আল্লাহর কসম তার বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দৃঢ়তা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মন্তব্য করেছিলেন যে আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রতিষ্ঠার জন্য এবং বাতিলকে উৎখাত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় মনকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই ধরনের সুযোগ সন্ধানী বা সুবিধাবাদী নীতি অবলম্বনকারী লোকেরা যেমন ইসলামের ছায়াতলে অবস্থান নিয়েছিল, তারা শুধু ইসলাম থেকে বরকত হাসিলের জন্য চেষ্টা করত, কিন্তু ইসলামের জন্য কুরবানি দিতে প্রস্তুত ছিল না। বর্তমান সময়েও এই ধরনের মুসলিমদের অস্তিত্ব অগণিত, অসংখ্য, বলতে গেলে তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। তারা ইসলামের মাধ্যমে নিজেদেরকে নিরাপদ করতে চায়, তারা ইসলামের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করতে চায়, ইসলামের দ্বারা বরকত এবং ফায়দা হাসিল করতে চায়, কিন্তু ইসলামের জন্য কুরবানি দিতে তারা প্রস্তুত হয় না। এবং ইসলামকে নিছক শুধু ব্যক্তিগত জীবনের জন্য তারা প্রযোজ্য মনে করে, সামাজিক, সামষ্টিক এবং সামগ্রিক জীবনের জন্য ইসলামটাকে তারা পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো এখানে পর্যায়ক্রমে আলোচনা আল্লাহ পাক উপস্থাপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৭ নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আল আরাব, মরুচারী বেদুইন যারা, তারা আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, কুফরি এবং মুনাফিকিতে, আশাদ্দু তারা অত্যন্ত কঠোর। অর্থাৎ তারা মুনাফিকি এবং কুফরি নীতি, আদর্শ, সেটাকে তারা আঁকড়ে ধরে আছে, সেটাকে তারা পরিত্যাগ করতে চায় না। তারা এটা অত্যন্ত কঠোরভাবে এটাকে আঁকড়ে ধরে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আজদারু, এবং এটাই সবচেয়ে বেশি সম্ভাবনা, আল্লা ইয়ালামু, যে তারা জানে না, হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যা কিছু নাজিল করেছেন তার সীমারেখা সম্পর্কে তাদের অজ্ঞ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। অর্থাৎ তারা যে কুফরিতে এবং মুনাফিকিতে অত্যন্ত কঠোর, তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যা কিছু নাজিল করেছেন সেই সম্পর্কে তারা অজ্ঞ, এই সম্পর্কে তারা জানে না। এর কারণেই তারা মুনাফিকি এবং কুফরিতে অত্যন্ত কঠোরতা অবলম্বন করছে এবং কঠোরভাবে সেই বাতিল আদর্শকে তারা ধরে বসে আছে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, তিনি মহাজ্ঞানী এবং তিনি পরম প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের প্রসঙ্গটা আলোচনা করার পাশাপাশি আরেকটা বিষয় তিনি ইঙ্গিত করেছেন। সেই বিষয়টা হলো যে একজন মানুষ যখন ইসলামের ছায়াতলে আগমন করবে, ইসলামকে সে যখন কবুল করবে, প্রাথমিক অবস্থাতে তার ভিতর দুর্বলতা থাকতেও পারে, কিন্তু সেই দুর্বলতা দূর করার জন্য ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার পরে তাকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানটা তাকে প্রদান করতে হবে। যে তুমি যেই দিন কবুল করার ঘোষণা দান করেছো, যেই দিনের প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করিয়েছ, যেই দিনের সামিয়ানার নিচে তুমি অবস্থান নিয়েছ, তোমাকে অবশ্যই সেই দিনের বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলো তোমাকে জানতে হবে এবং সেগুলোকে নিষ্ঠা আন্তরিকতার সাথে নিজের জীবনে পালন করতে, বাস্তবায়ন করতে হবে। এটা অত্যন্ত জরুরি। এই মরুচারী বেদুইনরা তারা ইমানের ঘোষণা দান করেছিল, কিন্তু তারা ইমানের ঘোষণা দান করে তারা তাদের জায়গাতেই অবস্থান করছিল। তারা মদিনাতে আগমন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, তার সান্নিধ্য, তার সাহচর্য থেকে এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সান্নিধ্য, সাহচর্য থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ তারা করেনি। তারা এটা সম্পর্কে জানতো না, যার কারণে তাদের এই অবস্থাটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে তিনি কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেদুইনদের কয়েকটা শ্রেণীর কথা আল্লাহ পাক আলোচনা করছেন। আল্লাহ বলছেন, ওয়ামিনাল আরাব, বেদুইনদের মধ্য থেকে এমন কিছু লোক রয়েছে, মাইয়াত্তাখিজু, যে গ্রহণ করে, মা ইউনফিকু মাগরামা, অর্থাৎ যা কিছু সে খরচ করে সেটাকে সে তার জন্য অর্থদণ্ড, ঋণ হিসাবে এটাকে সে মনে করে, যেটা আমার জন্য একটা বোঝা হয়ে গেল, এটা আমার জন্য অর্থনৈতিক একটা পানিশমেন্ট, একটা শাস্তি মনে করে। অর্থাৎ তারা ইসলাম কবুল করার পরে ইসলাম প্রচারের জন্য, প্রসারের জন্য, প্রতিষ্ঠার জন্য এবং ইসলাম কায়েমের আন্দোলনে বা সে আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অর্থ এবং সম্পদের প্রয়োজন, সেটাকে তারা দিতে প্রস্তুত ছিল না। বরং এটা তাদের কাছে চাওয়া হলে সে মনে করত যেটা আমার উপর একটা অতিরিক্ত জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আমাকে একটা অর্থনৈতিক দণ্ড বা শাস্তি প্রদান করা হচ্ছে, এটা তারা মনে করত। ওয়ায়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর, এবং আল্লাহ তাআলা বলেন ওয়ায়াতারাব্বাসু, এবং তারা অপেক্ষমান ছিল, তারা অপেক্ষা করত বা অপেক্ষা করছে, বিকুমুদ দাওয়াইর, তোমাদের ভাগ্য বিপর্যয়ের। অর্থাৎ তোমরা কাফেরদের সাথে মোকাবেলায় বিপর্যয়ের সম্মুখীন হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, তাহলে তারা এই অর্থদণ্ড থেকে বেঁচে যাবে এবং তারা তাদের নিজেদের মতো করে দুনিয়াতে অবস্থান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তোমাদের বিপর্যয়ের অপেক্ষাই তারা করছে। অর্থাৎ তোমরা কোনো মুখে পড়লে যে শাসন ব্যবস্থার আনুগত্যের শৃঙ্খল তোমরা তাদের উপর বেঁধে দিয়েছ, তা থেকে তারা কি করবে? বের হয়ে চলে যাবে। অর্থাৎ তাদের উপর তখন আর ইসলামী রাষ্ট্রের, ইসলামী সমাজের এবং দায়িত্বশীলদের কোনো বিধিনিষেধ তাদের উপর থাকবে না। এই জন্য তারা ইসলামের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য তারা তোমাদের ভাগ্য বিপর্যয়ের তারা অপেক্ষা করছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহিম দাইরাতুস সাউ, অথচ বিপর্যয়ের আবর্তন তাদের উপরই চেপে বসেছে। অর্থাৎ বিপর্যয়ের মুখে তারাই পতিত হবে, তারাই বিপর্যয়ের সম্মুখীন। ইসলাম এবং ইসলামের প্রকৃত অনুসারী যারা, তারা কখনোই বিপর্যয়ের সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উল্লেখ করার পরে বলছেন আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। তাহলে এখানে মুনাফিকদের দ্বিতীয় শ্রেণীর কথা বলা হয়েছে। প্রথম শ্রেণীটা, তারা কি? তারা মুনাফিকিতে অত্যন্ত কঠোর। আরেকটা হলো সুবিধাবাদী একটা মুনাফিক শ্রেণী, সেটা কি? তারা হলো দোদুল্যমান, তারা মুসলিমদের বিপর্যয়ের অপেক্ষা করছে। ভালো হলে মুসলিমদের সাথে আছি, খারাপ হলে মুসলিমদের সাথে নাই। ব্যাপারটা কিন্তু এরকমই। এই বিষয়টা উল্লেখ করার পরে আল্লাহ পাক বেদুইনদের তৃতীয় আরেকটা গ্রুপের কথা বলছেন। আল্লাহ বলছেন অমিনাল আরাবি মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বেদুইনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে মাই ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে, ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, এবং তারা যা কিছু আল্লাহর পথে খরচ করে, যা কিছু ব্যয় করে, এটাকে তারা আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় হিসাবে তারা গ্রহণ করে। ওয়াসলাওয়াতির রসুল, এবং রাসূলের নিকট থেকে অনুগ্রহ অনুকম্পা পাওয়ার উপায় মনে করে। অর্থাৎ আমরা যা কিছু খরচ করছি, এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের নিকট থেকে আমরা নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করতে পারবো, রাসূলের অনুকম্পা এবং তার সুদৃষ্টি লাভ করতে সক্ষম হব। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, জেনে রাখো তাদের জন্য কল্যাণটা নির্ধারিত, তারা কল্যাণ পাবে, তাদেরকে কল্যাণ থেকে বঞ্চিত করা হবে না, তারা কল্যাণ পেয়ে যাবে। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতি, অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে তাদেরকে প্রবেশ করাবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়ালু এবং আল্লাহ রাব্বুল আলামিন করুণাময়। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে সেই মরুচারী বেদুইনদের তৃতীয় গ্রুপটার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এই তৃতীয় গ্রুপটার কথা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তারা যাকাত প্রদান করে থাকে। এই তৃতীয় শ্রেণী আলোচনাটা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে যারা ঈমানের দাওয়াত গ্রহণে প্রথম এবং অগ্রণী হয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা পরে নিষ্ঠা সহকারে তাদেরই অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার নিম্নদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, যেথায় তারা চিরস্থায়ী হবে, যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হবে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাহাবীদের কথা বলছেন। আস-সাবিকুনাল আউয়ালুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই মর্মে ইসলামিক স্কলারগণ, উলামায়ে কেরাম, ইমামগণ তারা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কারো মতে আস-সাবিকুনাল আউয়ালুন বলতে কেবলা পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত তারা ঈমান গ্রহণ করেছিলেন, যারা দুই কেবলাতেই নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিকেও নামাজ পড়েছেন, আবার বাইতুল্লাহর দিকেও নামাজ পড়েছেন। অনেক স্কলারের মতে আস-সাবিকুনাল আউয়ালুন বলতে কেবলা পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত যারা ঈমান গ্রহণ করেছিলেন তাদেরকে বোঝানো হয়েছে। কারো মতে আস-সাবিকুনাল আউয়ালুন বলতে এখানে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে বোঝানো হয়েছে। কারো মতে আস-সাবিকুনাল আউয়ালুন বলতে এখানে হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে বোঝানো হয়েছে। এভাবে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এরপরে তাদের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যারা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এবং তাদের ফজিলতের কথাও আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য রয়েছে এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মর্যাদার কথা বলেছেন। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে তাদেরকে যখন বলা হয় আমিনু তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস যেমনি ভাবে লোকেরা ঈমান আনয়ন করেছে। এখানে লোকেরা ঈমান আনয়ন করেছে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে বুঝিয়েছেন, অর্থাৎ সাহাবারা যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো। আল্লাহ পাক এই বিষয়টি এভাবে এখানে ব্যক্ত করেছেন। তাহলে সাহাবীরা হলো আমাদের ঈমানের জন্য মডেল। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আমাদের জন্য ইসলাম পালনের, ইসলামী বিধিবিধান অনুসরণের তারা আমাদের জন্য মডেল। এবং এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বলেছেন
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আলাইকুম বিসুন্নতি, তোমাদের প্রত্যেকের উচিত হলো আমার সুন্নাতকে, আমার জীবন আদর্শকে গ্রহণ করা, এটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার সুসংবাদ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করা। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনিও খোলাফায়ে রাশিদিন তথা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অনুসরণের কথা এখানে বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথম যুগের সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মর্যাদার কথা ব্যক্ত করার সাথে সাথে পরবর্তী সময়ে যারা তাদেরকে অনুসরণ করেছে এবং তাদেরকে অনুসরণ করে চলবে, তাদেরকে মডেল হিসেবে সামনে রেখে আল্লাহ পাকের দ্বীনকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদার কথা বলেছেন। এবং তাদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা এই প্রথম যুগের সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং পরবর্তীতে তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। ওয়ারাদু আন, এবং তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। কারণ যেই মুমিন ব্যক্তি নিষ্ঠার সাথে ঈমান আনয়ন করে সে আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকে। আর যে আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকে সে ব্যক্তি কিন্তু ঈমানের স্বাদ এবং মজা আস্বাদন করতে পারে। যেমন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। মার রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে, অবিল ইসলামী দীনা, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে, অবি মুহাম্মাদিন রাসূলা ওয়া নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট হতে পেরেছে। অর্থাৎ আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে যে ব্যক্তি সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে যে ব্যক্তি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করে যে ব্যক্তি সন্তুষ্ট, সে ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ এবং মজা পেয়েছে, ঈমানের স্বাদ এবং মজাটা পাবে। এটাই হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসংবাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিষ্ঠাবান মুমিনদের এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের এই মর্যাদার কথা ব্যক্ত করে তাদের জন্য দ্বিতীয় যে পুরস্কারটা রয়েছে সেটা আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। প্রথমত তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, দ্বিতীয়ত আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। এবং এই নিয়ামত দুটোর কথা, পুরস্কার দুটোর কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় সফলতা, এটা অনেক বড় সফলতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মদিনার আশেপাশে বসবাসকারী, মদিনাতে বসবাসকারী মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার আলোচনায় চলে এসেছেন। আল্লাহ বলছেন, অমিম্মান হাওলাকুম মিনাল আরাব, তোমাদের চতুর্দিকে বসবাসকারী কিছু মুনাফিক রয়েছে। অমিন আহলিল মাদিনাতি, এবং মদিনাবাসীদের মধ্য থেকেও কিছু মুনাফিক রয়েছে। মারাদু আলান নিফাক, তারা মুনাফিকিতে অত্যন্ত কঠোর, তারা কপটতায় অত্যন্ত সিদ্ধ। লা তা'লামুহুম, তোমরা তাদের সম্পর্কে জানো না। নাহনু না'লামুহুম, আমরা তাদের সম্পর্কে জানি। সানুআযযিবুহুম মাররাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইবার আল্লাহ পাক শাস্তি প্রদান করবেন। তাদের প্রথমবার শাস্তি হবে যে তারা ইসলামের মোকাবেলায় দুনিয়ার প্রেমে মত্ত হয়ে তারা মুনাফিকি, ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার নীতি অবলম্বন করেছিল, এটা তাদের হাতছাড়া হয়ে যাবে। এবং তারা ধন সম্পদ, মর্যাদা এবং প্রতিপত্তি লাভের পরিবর্তে তখন তারা শোচনীয় অমর্যাদা, লাঞ্ছনা এবং ব্যর্থতার শিকার হবে। অর্থাৎ তারা যা চেয়েছে সেটা তাদের হাতে থাকবে না, তারা সেটা পাবে না, বরং তার বিপরীতটা তাদের হাতে আসবে। তারা দুনিয়াবী স্বার্থকে প্রাধান্য দিয়েছিল, বাট দুনিয়ার স্বার্থ তারা লাভ করতে পারবে না। এই দুনিয়ার স্বার্থ তাদের হাতছাড়া হয়ে যাবে এবং বিপরীত দিকে তারা অসম্মানিত হবে এবং তারা লাঞ্ছিত হবে এবং তারা সফল কাম না হয়ে তারা ব্যর্থ হয়ে যাবে। এটা হলো তাদের প্রথমবারের শাস্তি। আর দ্বিতীয়বারের শাস্তি হলো সত্যের দাওয়াতকে ব্যর্থ করে দেওয়ার জন্য এবং অসফল দেখার জন্য নিজেদের চালবাজির মাধ্যমে তারা যা কিছু অপকৌশল অবলম্বন করেছিল, তাদের ইচ্ছা এবং প্রচেষ্টা সত্ত্বেও তাদের চোখের সামনে সেই দিন ইসলামের উন্নতি এবং তার সমৃদ্ধি ঘটবে, তার বিকাশ ঘটবে, এটাও হবে তাদের শাস্তির অন্যতম একটা কারণ। অর্থাৎ তারা ইসলামের তো উন্নতি চায় না, ইসলামের বিকাশ ঘটুক এটাও তারা চায় না, কিন্তু তাদের সকল অপকৌশল সত্ত্বেও যখন ইসলামের বিকাশ ঘটবে, সমৃদ্ধি এবং উন্নতি ঘটবে, তখন সেটা তাদের মর্মপীড়ার, তাদের শাস্তি লাভের, কষ্ট ভোগের অন্যতম একটা কারণ হবে। আর আখিরাতের শাস্তি তো তাদের জন্য আছেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মিথ্যা ঈমানের দাবিদার মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এখানে ব্যক্ত করেছেন। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 101 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন যারা মিথ্যা ঈমানের দাবিদার ছিল তাদের প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা ব্যক্ত করেছেন এবং তাদের পরিচিতিটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রদান করেছেন।
সেখানে আল্লাহ তাআলা বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ বলছেন যে মরুচারী বেদুইনদের মধ্য থেকে কিছু লোক এসে বলে আমান্না, আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, হে নবী তুমি বলে দাও তোমরা ঈমান আনয়ন করনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো যে আমরা বাহ্যিক বশ্যতা স্বীকার করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাটাই বলছেন যে তোমাদের আশেপাশে বসবাস করে, মদিনাতে বসবাস করে এমন কিছু মুনাফিক রয়েছে, তারা মুনাফিকিতে কপটতায় অত্যন্ত সিদ্ধ, কিন্তু তোমরা তাদের সকলের সম্পর্কে তোমরা জানো না। অর্থাৎ তোমরা তাদের বাহ্যিক অবস্থা দেখে তাদেরকে মুসলিমই মনে করো, তোমরা তাদের দলের সদস্য মনে করো, কিন্তু আসলে তারা ভিতরে ভিতরে তারা তোমাদের ঘরের শত্রু, ঘরের শত্রু বিভীষণ। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমরা তাদের সম্পর্কে জানি, সেই জন্য আমরা তাদেরকে কঠিন শাস্তি প্রদান করব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তাদেরকে মহা শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, সেদিকে তাদেরকে ধাবিত করা হবে। আল্লাহ পাক এখানে এই মিথ্যা ঈমানের দাবিদার তাদের মুখোশটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা। এই 102 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন এখন এখানে গুনাহগার মুমিনদের অবস্থাটা আল্লাহ পাক ব্যক্ত করছেন। অর্থাৎ এই লোকগুলো এরা ছিল নিষ্ঠাবান মুমিন, কিন্তু এরা গুনাহ করে ফেলেছে। সেটা নফসের তাড়নায় হোক, শয়তানের প্ররোচনায় হোক, পরিবেশ পরিস্থিতির কারণে হোক, যে কোনো কারণে হোক তারা গুনাহ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদের প্রসঙ্গ আলোচনা করছেন। আল্লাহ বলছেন ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম, আরো কিছু যারা নিজেদের গুনাহকে জেনেছে, চিনেছে এবং ভুল স্বীকার করে নিয়েছে। খালাতু আমালা, তাদের কাজকর্ম হলো মিশ্র প্রকৃতির। সালিহা ওয়া আখারা সাইয়্যা, কিছু ভালো এবং কিছু মন্দ, অর্থাৎ ভালো কাজও করেছে মন্দ কাজও করেছে। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করবেন, অনুগ্রহশীল হবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত করুণাময়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যে মানুষ যদি গুনাহ করে তার গুনাহ থেকে মুক্ত হওয়ার রাস্তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওপেন রেখেছেন। একটা মানুষ গুনাহ করেছে, এখন গুনাহ থেকে মুক্ত হওয়ার কোনো পথ কিন্তু, কোনো দরজা কিন্তু ইসলাম বন্ধ করেনি, বরং প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন, যাতে ব্যক্তি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে, তাওবা করে, নিজেকে সংশোধন করে সে যাতে গুনাহের সেই নর্দমা থেকে উঠে আসতে পারে, সেই ব্যবস্থা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। গুনাহে পতিত হওয়ার বিষয়টাকে একজন ইসলামিক স্কলার তিনি এভাবে উল্লেখ করেছেন, যেন একটা লোক একটা গর্তের ভিতর পড়ে গেল। এখন গর্তের ভিতর পড়ে গেলে গর্তটাকেই সে তার অবস্থানের জায়গা মনে করে না। সে জানে, সে বুঝেছে যে আমি গর্তের ভিতর পড়ে গেছি, আমি এখন বিপদে আছি। এখন সে কি করলো, সে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করছে, এবং উঠে আসার চেষ্টা করার সাথে সাথে নিজেকে সংশোধন করে নিচ্ছে, নিজে অনুতপ্ত হচ্ছে, লজ্জিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি আমাদের সামনে এভাবে এখানে উপস্থাপন করেছেন। কোন ব্যক্তির নিষ্ঠাহীন কার্যকলাপের পরেও তাকে নিছক একজন গুনাহগার মুমিন গণ্য করতে হলে তার ভিতর কয়েকটা বিষয় যাচাই করতে হবে। একজন মানুষ তিনি গুনাহ করে ফেলেছেন, তার কাজের ভিতর নিষ্ঠা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থাতে তাকে যদি আমরা প্রকৃত গুনাহগার সাব্যস্ত করতে চাই, বা তাকে যদি আমরা আমাদের দলভুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে তাকে তার ব্যাপারে কয়েকটা বিষয় আমাদেরকে দেখে নিতে হবে। অর্থাৎ তিনটা জিনিসের মানদণ্ড অবশ্যই কি করতে হবে, যাচাই করে নিতে হবে। প্রথমত হলো যে সে গুনাহ করার পরে সে যদি তার গুনাহের পক্ষে মিথ্যা কোনো অজুহাত এবং মন গড়া ব্যাখ্যা সে দাঁড় করাচ্ছে কিনা এটা দেখতে হবে। সে গুনাহ করেছে, কিন্তু এখন সে কি করতেছে, তার ভুলের জন্য, গুনাহের জন্য কোনো খোড়া অজুহাত এবং মন গড়া কোনো ব্যাখ্যা সে উপস্থাপন করবে না, বরং সে ভুল হয়ে গেছে সহজ সরল ভাবে সেটা স্বীকার করবে, ভুলটা সে স্বীকার করবে। যেমন সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি। মুমিনের চরিত্রটা এমন হবে, মুমিন বলবে যে আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, যে হে আল্লাহ আমার প্রতি যে সমস্ত নিয়ামত তুমি দিয়েছ সে সমস্ত নিয়ামতের কথা আমি স্বীকার করি। ওয়া আবু বিজামবি, আমার গুনাহ খাতার কথা আমি স্বীকার করি। এবং আমরা সালাতের ভিতর যে দোয়া মাসুরা পড়ি সেখানেও কিন্তু গুনাহের কথাটা আছে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে হে আল্লাহ আমরা নিজের উপর অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম নিজের উপর করেছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং তুমি ছাড়া ক্ষমাকারী অন্য কেউ নাই। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি তার নিষ্ঠাবান মুমিনদের বর্ণনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে, যে নিষ্ঠাবান মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা ভুল করে ফেললে ভুলের উপর অবিচল থাকে না, ভুল থেকে তারা বের হয়ে চলে আসে। যেমন আল্লাহ তাআলা 135 নম্বর আয়াতে সূরা আলী ইমরানের তিনি বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে তারা যখনই কোনো ফাহেসা কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজেদের গুনাহের জন্য, ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং তারা জানে আল্লাহ ব্যতীত ক্ষমাকারী অন্য কেউ নাই, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা যা করে ফেলেছে জেনে শুনে পুনরায় তাতে তারা লিপ্ত হয় না, অর্থাৎ তারা গুনাহের পুনরাবৃত্তি করে না, সেখান থেকে তারা বের হয়ে চলে আসে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এই শ্রেণীর কথা বলছেন যে এরা নিজের গুনাহটাকে জেনেছে, চিনেছে এবং গুনাহের কথাটা, তারা ভুলটা স্বীকার করেছে, এবং তাদের কর্মটা হলো মিশ্র প্রকৃতির, তারা ভালো কাজও করে মন্দ কাজও করে। আল্লাহ বলছেন যে অতি সত্বর আল্লাহ পাক তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দিবেন, আল্লাহ তাদের তওবাকে কবুল করবেন, তাদের প্রতি অনুগ্রহশীল হবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা দয়াবান। এই জন্য প্রথমত নিষ্ঠাবান মুমিন সে তার গুনাহের পক্ষে কোনো খোড়া, কোনো অজুহাত দাঁড় করাবে না, এবং সে মন গড়া কোনো ব্যাখ্যাও দিবে না। অর্থাৎ মানুষের কিন্তু একটা প্রবণতা আছে, সে গুনাহের পক্ষে ব্যাখ্যা দাঁড় করাতে চায়, সে যুক্তি দিতে চায় যে আমার এটা তো না করে উপায় ছিল না, সেখানে না গিয়ে কোনো উপায় ছিল না, আমি তো পরিস্থিতির কারণে সেখানে গিয়েছি, এরকম মিথ্যা অজুহাত সে দাঁড় করাতে চায়, কিন্তু সরাসরি ভুলটা স্বীকার করতে চায় না। কিন্তু মুমিন সে সরাসরি ভুলটা স্বীকার করবে। এটা হলো একটা প্রথম দিক। অর্থাৎ কোনো ব্যক্তি গুনাহ করার পরে সে যদি সরাসরি তার ভুলটা স্বীকার করে, মিথ্যা এবং বানোয়াট কোনো যুক্তি এবং অজুহাত যদি দাঁড় না করায়, তাহলে তাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে। এটা হলো প্রথম দিক। দ্বিতীয়ত হলো তার পূর্বের কার্যকলাপটা দেখতে হবে, তার পূর্বের অবস্থাটা কেমন ছিল, পূর্বে সে নিষ্ঠার সাথে কাজ করেছে কিনা, আন্তরিক ছিল কিনা, ইমানের প্রতি, আমলের প্রতি, দিন কায়েমের প্রতি, দিনের দাওয়াতের প্রতি, এবং যখন যেখানে তাকে যেতে বলা হয়েছে, যে দায়িত্ব তাকে প্রদান করা হয়েছে, সেই দায়িত্ব পালনে সে কতটুকু তৎপর ছিল, কতটুকু আন্তরিক ছিল, এটা তার দেখতে হবে। অর্থাৎ সে যদি পূর্ব থেকেই আন্তরিক থাকে, তৎপর থাকে, এবং তার ভিতর যদি শৈথিল্য এবং ফাঁকিবাজির বা ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা যদি পূর্ব থেকে এরকম রেকর্ড যদি না থাকে, তাহলে ধরতে হবে এখন সে যে ভুলটা করেছে এটা হয়তো সে কোনো পরিস্থিতির কারণে হঠাৎ করে ফেলেছে, সুতরাং এটাকে কি করা যায়, এটাকে ক্ষমা করা যায়, এটাকে ওভারলুক করা যায়, সেই হিসাবে এটাকে কি করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ এটাকে গ্রহণ করে সেই ব্যক্তির প্রতি পজিটিভ আচরণ করতে হবে, এবং তাকে সংশোধনের সুযোগ তাকে প্রদান করতে হবে, এবং তার প্রতি অনুগ্রহশীল হতে হবে। এটা দ্বিতীয় দিক। আর তৃতীয় দিক হলো তার ভবিষ্যৎ কার্যকলাপের উপর নজর রাখতে হবে। সে যে এখন পুনরায় তওবার, ক্ষমা প্রার্থনা করার এবং ফিরে আসার যে ঘোষণা দান করেছে, এটা তার ভবিষ্যৎ কার্যকলাপ তার পক্ষে এটার প্রমাণ বহন করে কিনা, সে নিজেকে সংশোধন করে সঠিক পথে আছে কিনা, এবং তাকে কোনো দায়িত্ব প্রদান করা হলে সেটাকে সে আন্তরিকভাবে গ্রহণ করছে কিনা, গ্রহণ করবে কিনা, এই বিষয়টা কি করতে হবে, এই বিষয়টা তাকে দেখতে হবে। এটা হলো অত্যন্ত জরুরি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই অংশটুকু একজন বিখ্যাত সাহাবী আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 6 জন সাথী প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আবু লুবাবা ইবনু মুনজির তিনি আকাবার বায়াতে অংশগ্রহণকারী সাহাবী ছিলেন। আকাবার বায়াতে তিনি অংশগ্রহণ করেছেন, একদম প্রথম পর্যায়ে ঈমান গ্রহণকারী একজন সাহাবী। হিজরতের আগে তিনি আকাবার বায়াতে অংশগ্রহণ করেছিলেন। বদর, উহুদ সহ অন্যান্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, কিন্তু তাবুক যুদ্ধের সময় মানসিক দুর্বলতার কারণে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই, এবং তার কোনো শরঈ কোনো ওজর ছিল না, তিনি বাড়িতেই থেকে গিয়েছিলেন। তার অন্য সাথীরাও ছিলেন তার মতোই নিষ্ঠাবান, এবং তারাও এই একই প্রকার দুর্বলতার শিকার হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে যখন ফিরে আসলেন, এবং যারা পিছনে থেকে গিয়েছিল তাদের সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলের মতামত কি তা যখন তারা জানতে পারলেন, তখন তারা ভীষণভাবে অনুতপ্ত হলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মসজিদে নববীর একটা খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখলেন, নিজেকে বেঁধে ফেললেন, এবং তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করা না হবে, আল্লাহ রাসূল আমার প্রতি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ আমি নিজেকে বাঁধন মুক্ত করব না, এবং আমি কোনো খাদ্য পানীয় গ্রহণও করব না। এভাবে তিনি একদিন বেহুশ হয়ে পড়ে যান, এবং কয়েকদিন সে অবস্থাতে থাকেন। অতঃপর তাকে জানানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যখন তারা ক্ষমাপ্রাপ্ত হলেন, তখন আবু লুবাবা ইবনু মুনজির এবং তার সাথীরা তারা চিন্তা করলেন, আমাদের পারিবারিক অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, আমাদের দুনিয়াবি যে সমস্ত আসবাবপত্র আছে,
যেগুলোর মায়া মমতায় আমরা তাবুক অভিযানে অংশগ্রহণ করি নাই, এই সব কিছু আমরা আল্লাহর পথে দান করে দিব, সাদাকা করে দিব, কোনো কিছুই আমরা রাখবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত ধন সম্পদ দান করার ব্যাপারে তিনি নিষেধ প্রদান করলেন যে সবকিছু দান করার প্রয়োজন নাই, বরং তোমরা 1/3 দান করো, এটাই তোমাদের জন্য যথেষ্ট হবে। এবং সে অনুযায়ী তারা সেই কাজটাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সাহাবীদের প্রসঙ্গটা আল্লাহ পাক এখানে আলোচনা করছেন। অর্থাৎ তারা পূর্বেই নিষ্ঠাবান ছিলেন, তারা মানসিক দুর্বলতার কারণে তাবুক অভিযানে যান নাই, তারা ভুল স্বীকার করেছেন এবং ভালো কাজও করেছেন, নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিকিতে সিদ্ধ এবং কঠোর, তাদের সাথে কঠোর আচরণ করতে বলেছেন, তাদের নিকট থেকে যাকাত গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন, তাদেরকে মুসলিম সমাজ থেকে তাদেরকে একটু দূরে রাখতেই বলেছেন। কিন্তু যারা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন তাদের নিকট থেকে যাকাত গ্রহণ করো, তাদেরকে পরিশুদ্ধ করো, তাদেরকে পবিত্র করো, তাদের জন্য দোয়া করো। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তাদের সম্পদ থেকে তুমি যাকাত গ্রহণ করো, তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করো, ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করো, ওয়াসাল্লি আলাইহিম, এবং তুমি তাদের জন্য দোয়া করো, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে, আল্লাহু সামিউন আলিম, আর বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে যাকাত গ্রহণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে নির্দেশ এখানে তিনি প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই আয়াত থেকে আরেকটা বিষয় চলে আসে, আরেকটা শরীয়তের হুকুম, সেটা হলো যাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে এটাকে আদায় করা এবং প্রাতিষ্ঠানিকভাবে যাকাতকে ব্যয় করা। এটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতিকে বাস্তবায়ন করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজ জীবনে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু যাকাত আদায় এবং তার বন্টনের ব্যবস্থা কিন্তু আমাদের সমাজ জীবনে নাই, যার কারণে যাকাতের সুফল থেকে আমরা বঞ্চিত। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খুলাফায়ে রাশিদিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে আদায় করা হতো এবং বন্টন করা হতো, যার কারণে সমাজ থেকে দারিদ্র বিমোচন হয়েছিল এবং সমাজ থেকে দরিদ্র মানুষের সংখ্যা কমে গিয়েছিল। যাকাত গ্রহণ করার মতো লোককে খুঁজে পাওয়া যেত না। এটা অন্যতম একটা বিষয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হলো আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নিকট থেকে তওবাকে কবুল করেন, ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তাদের নিকট থেকে আল্লাহ পাক সাদাকা গ্রহণ করেন, ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, এবং আল্লাহ তাআলা তিনি তওবা কবুলকারী, তিনি অত্যন্ত দয়ালু। ওয়া কুল ইয়ামালু, আল্লাহ বলেন হে নবী তুমি তাদেরকে বলে দাও তোমরা আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখছেন, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ এবং রাসূলও তোমাদের আমলগুলো দেখছেন, পর্যবেক্ষণ করছেন। ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতি সত্বর তোমাদেরকে যিনি গায়েব এবং দৃশ্যমান বিষয়ে জ্ঞান রাখেন সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। ওয়া আখারুনা মুরজাউনা লি আমরিল্লাহ, ওয়া আখারুন, এবং অপর কিছু মানুষের বিষয়ে, মুরজাউনা লি আমরিল্লাহ, আল্লাহ পাকের আদেশের অপেক্ষায়, সেটা কি ঝুলন্ত আছে, পেন্ডিং অবস্থাতে আছে। ইম্মা ইউআযযিবুহুম, হয় আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, অথবা আল্লাহ পাক তাদের প্রতি অনুগ্রহ করবেন, তাদের তওবাকে কবুল করবেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাবিজ্ঞ। এখানে আরেকটা শ্রেণী ছিল সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কথা সামনের 117 নম্বর আয়াতে আসবে। আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করেছিলেন। তিনজন সাহাবী, আল্লাহ পাক তাদের বিষয়টাকে পেন্ডিং রেখেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছিলেন না। এর পরবর্তীতে এই তাবুক অভিযান থেকে ফিরে আসার 50 দিন পরে আল্লাহ পাক আয়াত নাজিল করে তাদের তওবাকে কবুল করেছিলেন। এখানে তাদের প্রসঙ্গটা এখানে সংক্ষেপে একটু ইঙ্গিত প্রদান করা হয়েছে, সামনের আয়াতগুলোতে তার বিস্তারিত আলোচনা আসতেছে, তখন আমরা সেটা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। তবে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামী সমাজের নেতৃবৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি বা কোনো দলের ব্যাপারে নিজেদের কর্মপদ্ধতি নির্ধারণে অতিমাত্রায় তাড়াহুড়া করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করা যাবে না, তার বিষয়টা জানতে হবে এবং জেনে শুনে বুঝে তারপরে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, অর্থাৎ কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ প্রদান করে তাহলে যাচাই বাছাই না করে তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না।
কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে সেটার যাচাই বাছাই করতে হবে। এই জন্য কোনো ব্যক্তিও যদি ভুল করে অবশ্যই দেখতে হবে, সেটা খুঁজে বের করতে হবে সে ভুলটা কেন করলো, তার পূর্বের কৃতকর্ম কেমন, তার পূর্বের অবস্থান কেমন, তার বর্তমান সে ভুল করেছে, এরকম সবকিছু দেখে পর্যালোচনা করে তারপর তার ব্যাপারে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কারো কথা শুনে বা তাৎক্ষণিক তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, কেননা এর দ্বারা ব্যক্তি বা দল ক্ষতিগ্রস্ত হতে পারে, মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টি আল্লাহ পাক এখানে আমাদেরকে প্রদান করেছেন। আরেকটা বিষয় এখানে চলে এসেছে, সেটা হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য মুখ এবং অন্তর দিয়ে তওবা করাই যথেষ্ট নয়, বরং তার সাথে সাথে বাস্তব কাজের মাধ্যমেও তওবার প্রকাশ ঘটাতে হবে। বাস্তব কাজের মাধ্যমে নিজের ভিতর পরিবর্তন আনয়ন করতে হবে। অর্থাৎ আল্লাহ পাকের পথে ধন সম্পদ দান করা হচ্ছে, এটা হলো বাস্তব তওবার অন্যতম একটা পদ্ধতি, যা আমি সত্যি আল্লাহ পাকের পথে অর্থ সম্পদ ব্যয় করছি। আমি আল্লাহর পথে আমাকে যখন যে দায়িত্ব প্রদান করা হচ্ছে, নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালনের জন্য আমি অগ্রসর হচ্ছি। আমি কোনো অজুহাত পেশ করছি না, আমি সেখান থেকে পার পাওয়ার জন্য, সেটাকে এড়িয়ে চলার জন্য কোনো পথ এবং উপায় অনুসন্ধান করছি না। অর্থাৎ বাস্তব জীবনে কি করবে তার প্রমাণ দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি উপস্থাপন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ঈমানু বিত্তামান্না ওয়ালা বিত্তাহাল্লা, শুধু আকাঙ্ক্ষা পোষণ করলেই মুমিন হওয়া যায় না, অথবা কোনো পোশাক পরিচ্ছদ গ্রহণ করলেই মুমিন হওয়া যায় না। ওয়ালাকিন হুয়া ওয়াক্কারা মা ফিল কলব ওয়া সাদ্দাকাহুল আমাল। সুতরাং ঈমান হলো অন্তরের ভিতরে প্রথিত সেই ঈমানের বীজ, যা তার বাহ্যিক কার্যকলাপের মাধ্যমে সেটার প্রকাশ ঘটবে। অর্থাৎ আমি যে মুমিন তার প্রকাশ কি দিয়ে ঘটবে, আমার কার্যকলাপের মাধ্যমে অবশ্যই তার প্রকাশ ঘটবে। যেমন আমরা বাংলাতে প্রবাদ বলে থাকি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই জন্য প্রত্যেক মানুষ তার কর্মের মাধ্যমেই তার প্রকৃত ঈমানের পরিচয় ফুটে উঠবে, এবং সে ভুল করার পরে সঠিক পথে চলে আসছে কিনা সেটাও তার কর্ম দ্বারা নির্ধারিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে মুমিনদের পরিচয় এবং মুমিনদের যে ছবিগুলো আল্লাহ পাক কোরআনে এঁকেছেন, সেটা হলো তাদের কর্ম পদ্ধতি এবং কর্মময় জীবনের বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসুন এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, নিজেদেরকে নিষ্ঠাবান মুমিন হিসাবে তৈরি করি, এবং আল্লাহ পাকের দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আমরা নিবেদিত প্রাণ মুমিন হিসাবে দাঁড় করাই, এবং সেভাবে আমরা অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।